নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি পটল পোস্তর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই পটল পোস্তটা আমি বানাবো একটু অন্যরকমভাবে, আর সম্পূর্ণ নিরামিষভাবেই করব। এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পটল পোস্ত বানানোর জন্য আমি এখানে পটল এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর খোসাগুলো পুরোপুরি বাদ দিয়ে দিইনি, এইভাবে একটু একটু রেখে পটলগুলো কেটে নিয়েছি। আর আলুটাও ঠিক পটলের মতনই লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। আর এখানে একটা টমেটো, সেটাও লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। পটল পোস্ত বানানোর জন্য সবার প্রথমে আমি পোস্তটা বেটে নেব। এখানে আমি 4 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর এই পোস্তর সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নেব, আর সামান্য একটু জল দিয়ে পোস্তটা পেস্ট করে নেব। আমি ঠিক এইভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দেবেন, তবে এই লঙ্কাগুলো খুবই ঝাল। রান্নাটা করার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে পটলগুলো ভেজে নেব। আমি এখানে খুব বেশি লাল লাল করে ভেজে নেব না, হালকা লাল করে ভেজে নেব। এইরকম গরমের দিনে এরকম হালকা হালকা রান্না করলেই আমাদের খেতে বেশি ভালো লাগে। তবে নিরামিষ দিনে যদি এইভাবে পটল পোস্ত বানিয়ে নেওয়া যায়, সত্যিই অসাধারণ একটা রেসিপি। আপনারা যদি এইভাবে বানিয়ে নেন, একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, এদিকে পটলগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর পটলগুলো বেশ একটু নরমও হয়ে গেছে। এবারে তেলটা ঝারিয়ে তুলে নিতে হবে। এই তেলেই ভেজে নেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো এখানে ভেজে নিতে হবে এমনভাবে যাতে আলুগুলো বেশ সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাতে আলুটা ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে। আর যদি হাই ফ্লেমে ভাজা হয় তাতে ওপরে লাল লাল হয়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশ লালও হয়ে গেছে, আর দেখুন সেদ্ধটাও হয়ে গেছে। ঠিক আলুগুলো এইভাবে ভেজে নিতে হবে। এবারে আমি আলুগুলো তেল ঝারিয়ে তুলে নেব। এই তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আপনারা 5 ফোড়নও দিতে পারেন, তাতেও খেতে খুব ভালো লাগবে। কালো জিরেটা একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে, কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব রাখা টমেটোটাও একটু ভেজে নেব। ফ্লেমটা লোতে রেখে টমেটোটা ভেজে নেব, তাতে টমেটোটাও বেশ গলে যাবে। এই টমেটোর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণ দিয়ে টমেটোটা ভেজে নেব, তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। টমেটোটা বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর নরমও হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝালের জন্য কোনো লঙ্কা দিলাম না, তবে আপনারা যদি লঙ্কা গুঁড়ো দিতে চান দিয়ে দিতে পারেন। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই মতনই দিয়ে দেবেন। আমি যেহেতু 2টো কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটে নিয়েছি, সেই কারণে আমি আর কোনো লঙ্কা দিলাম না। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু।
পটল আলুটা দিয়ে একটু ভালো করে কষে নেব। সামান্য একটু জল দিয়ে পটল আলুটা কষে নেব। আমি এখানে যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি, সেই জন্য পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করলাম না। তবে আপনারা যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে টমেটোর সাথে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেবেন, নিয়ে এইভাবেই রান্নাটা করবেন। দেখুন পটল আর আলুটা এখানে বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর সামান্য আরও একটু জল দিয়ে দেব, যাতে পটলের গ্রেভি মানে মাখো মাখো হয় পটল পোস্তটা। সেইভাবেই আমি আরেকটু জল দিয়ে দেব। পোস্তটাও দিয়ে দেব, আর সামান্য একটু চিনি দিয়ে দেব। মিক্সিং জারটা একটু ধুয়ে জল দিয়ে দেব, এবারে ভালো করে নেড়ে দেব। তবে আমি এখানে চিনিটা দিয়েছি, টেস্টটা বেশি ভালো হবে। তবে আপনারা যদি না পছন্দ করেন চিনিটা দিতে তাহলে দেবেন না। পটল বেশ ভালো মতো গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সবশেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি। এটা দিলে বেশ খেতে আরো বেশি ভালো লাগবে। সমস্ত পটল আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব। তবে বন্ধুরা, আমরা তো পটলের পোস্ত অনেক রকমভাবেই খেয়েছি, একবার হলেও এইভাবে আপনারা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকের রেসিপি পটল পোস্ত একদমই রেডি। এবারে সার্ভ করার জন্য আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।